Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটি রিকোয়েস্টের রেসিপি আমি শেয়ার করব। যাতে আপনারা পারফেক্টলি এই রেসিপিটি তৈরি করতে পারেন, তাই আমার ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি নরম তুলতুলি পাউরুটি। এই পাউরুটি যতটা টেস্টি ততটাই হেলদি। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আমি একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা ময়দা দিয়েই তৈরি করার চেষ্টা করবেন, আটা দিয়েও তৈরি করা যায়, তবে ময়দা দিয়ে তৈরি করলেই ভালো হয়। অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। যদি পাউডার মিল্ক না থাকে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে লিকুইড মিল্ক অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। 1 চামচের বেশি দেবেন না। আমি একেবারে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি অ্যাড করে দিয়েছি। আপনারা ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু ইস্ট অনেক সময় অ্যাক্টিভ হয় না। এখন শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা অবশ্যই ঘি অথবা বাটার অ্যাড করার চেষ্টা করবেন। আর কি হয় কি, আপনি একটা জিনিস বাসায় তৈরি করলে একটা হেলদি হয়, এজন্যই হয় যে আপনার রুচি মতো তৈরি করতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গরম পানি। আমি একটু একটু দেবো, তারপর মিশিয়ে নেব। আপনার একসাথে অ্যাড করবেন না, দেখবেন এক এক ময়দার টেম্পারেচার এক এক রকম। একবারই দেবেন না, একটু একটু দেবেন আর মিশিয়ে নেবেন। আমি সব ভিডিওতেই বলে থাকি। আর যদি আপনারা চান পাউডার মিল্ক স্কিপ করবেন, লিকুইড মিল্ক অ্যাড করবেন, সেক্ষেত্রে 1/3 কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দেবেন, মানে হালকা গরম। আর যদি চান একটি ডিম অ্যাড করবেন, সেক্ষেত্রে হাফ কাপ গরম পানি প্লাস একটি ডিম। আমি ডোটা মেখে নিয়েছি। যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে, তখন হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে দেখবেন হাতে আর ডো থাকবে না। এটা ছোট্ট টিপস। আবার একটু মেখে নেবেন, সামান্য একটু তেল হাতে মেখে নেবেন, তাহলে দেখবেন ডোটা একেবারে ইজিভাবেই মাখাতে পারবেন। আমি একটু 2 হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। সব কিছু বলে বোঝানো যায় না, একটু দেখে বুঝে নেবেন। এখন আমি ডোটা রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। যাদের কাছে রেপিং নাই, আপনারা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন। অবশ্যই 2 ঘন্টার জন্য ঢেকে রাখবেন। রেপিং পেপারটা দিলে হয় কি, আপনি বাহির থেকেই দেখতে পাবেন যে আপনার ডোটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন ডো ফুলে একেবারেই দ্বিগুণ হয়ে আছে। এখন হাতে একটু তেল মেখে নিয়েছি, বাতাসটা বের করে দিচ্ছি। এই দেখুন, এভাবে যদি দেখেন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এভাবে একটা জালি জালি ভাব হয়, তাহলে মনে করবেন আপনার ইস্টটা একেবারেই অ্যাক্টিভ হয়েছে, আপনার ডোটাও পারফেক্ট হয়েছে। আমি আবারও একটু 4-5 মিনিটের মতো মেখে নিলাম। আপনি যতটা ফেটে নেবেন, আপনার ব্রেডটা অতটা সফট হবে। একটু হাতে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি। এতে হয় কি, আপনার ব্রেডটা আর কি ডোটা বেলতে সুবিধে হয়। আর যদি আটা ময়দা দিয়ে বেলতে চান, সেক্ষেত্রে আপনার ডোটা একটু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হাত দিয়েও করা যায়, বেলনি ছাড়াও করা যায়, তাতে একটু সময় লাগে, তাছাড়া উঁচু নিচু থেকে যায়। আপনারা চেষ্টা করবেন এইভাবে বেলনি দিয়ে বেলে নিতে। আমি কীভাবে এটা ডোটা রেডি করছি একটু দেখে নিন, আপনার মতো করে আপনি বুঝে নিন।
এটা তৈরি করা খুবই সহজ। আমি একবার বেলে নিয়েছি, আবার বেলে নিচ্ছি। এতে দেখবেন আপনার রুটিটা অনেক সফট হবে আর খেতে খুব টেস্টি হবে। আপনি যেই মোল্ডে বেক করবেন সামান্য একটু অয়েল ব্রাশ করে নেবেন। ব্রেড তৈরি করতে বেকিং পেপারের প্রয়োজন হয় না। আমি একটু মোরব্বা কেটে নিয়েছি, এটা রুটির ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে অ্যাড করবেন দেখে নিন। যদি অন্য কিছু অ্যাড করতে চান করতে পারেন। আমি অনেক আগে একবার রুটির মধ্যে এরকম মোরব্বা খেয়েছিলাম। আমার আব্বা রুটিটা এনেছিল, কোথা থেকে এনেছিল আমি জানি না। আমি আর কোনো দিনও সেই রুটি আর খাইনি। তা আমি এই মোরব্বা দিয়ে রুটিটা তৈরি করলাম, আপনাদের যদি কারো ভালো লাগে। আমি এখন একটু ভাঁজ করে নিচ্ছি। দেখুন কিভাবে আপনারা এটা সেট করবেন। আর যেই মোল্ডে বেক করবেন তার চেয়ে 1 ইঞ্চি ছোটো নেবেন, কারণ ওটা ফুলে আপনার গ্যাপটা পূরণ হয়ে যাবে। দেখবেন যে কোনোভাবে যেন বেশি না হয়, তাহলে আপনার রুটিটা কিন্তু সমান হবে না, লেভেল হবে না। একদিকে কম, একদিকে বেশি হবে, উঁচু নিচু হবে, দেখতে ভালো লাগবে না। এই দেখুন আমি মোল্ডের চেয়ে 1 ইঞ্চি ছোটো নিয়েছি। এটা কিন্তু একটা ছোট্ট একটি টিপস এবং ইম্পর্টেন্ট টিপস। এই ডোটা সম্পূর্ণ ফুলে একেবারে একেবারে মোলটা ভরে যাবে। আমি আবার রেপিং দিয়ে মুড়িয়ে নিচ্ছি। যাদের কাছে মানে রেপিং পেপার নেই, আপনারা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন অথবা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। সেক্ষেত্রে ঢাকনার গায়ে তেল মালিশ করে দেবেন, কারণ এই ডোটা একেবারে ফুলে সমান হয়ে যাবে। দেখুন একেবারে ফুলে কিন্তু রেপিংয়ের গায়ে লেগেছিলো, কিন্তু রেপিংয়ের গায়ে লাগে না, তাই আমি রেপিং দিয়ে রেখেছি। এখন আমি একটু ডিমের থেকে কুসুম ব্রাশ করে দেবো। যারা নতুন তারা আপনারা কুসুম অবশ্যই আলাদা করে নেবেন। আর এটা সম্পূর্ণ ডিম দেওয়া হয় না কেন, ডিমের সাদা অংশটা একেবারেই পিচ্ছিল, ওটাকে কন্ট্রোল করা যায় না, ও চারদিকে ছড়িয়ে যায়। এই আমি শুধু ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি কিছু সাদা তেল। সাদা তেলটা আমাদের জন্য খুবই হেলদি। এটা এমনিতে তো আমাদের তেমন একটা খাওয়া হয় না, এটা অবশ্যই অ্যাড করে দিবেন যদি হাতের কাছে থাকে। না থাকলে সেক্ষেত্রে কিছু করার নেই। আর আমি ওভেনটাকে আগে থেকেই 5 মিনিট আগেই প্রিহিট করে রেখেছিলাম। আমি ওভেনের ভিতর দিয়ে দিলাম। এটা মাঝের তাকি সরি আমি নিজের নিচের তাকে দিয়েছি। আর এখানে দেখুন টেম্পারেচার দিয়েছি আমি 180 ডিগ্রিতে। এক একটা ওভেনের সিস্টেম এক এক রকম, আপনি বুঝে শুনে দেবেন। আপনার ওভেন সম্পর্কে আপনার ভালো ধারণা। আর এখানে আমি দিয়েছি ফাংশনে দিয়েছি আপ ডাউন হিট অন করে দিয়েছি। আর সবশেষে টাইমারটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 20 মিনিট দিয়েছি, কারণ আমার ব্রেড তৈরি হতে মাত্র 15 মিনিট লাগবে। আর 5 মিনিট আমি আগে থেকেই প্রিহিট করার জন্য রেখেছিলাম, টোটাল 20 মিনিট। এই দেখুন আমি এখনই 2 মিনিট পরে ওভেন বন্ধ করে দেবো। আর এমনিতেই বন্ধ হয়ে যাবে, তারপর আমি রেখে দিয়েছি 5 মিনিটের মতো। আপনার সাথে সাথে বের করবেন না, এই জন্যই আপনারা লিখে থাকেন যে চুপসে যায়। আপনার সাথে সাথে বের করবেন না, এতে হঠাৎ করে ঠান্ডা পেলেই এটা গরম জিনিস চুপসে যেতে চায়। আর আমার রেসিপি যদি ফলো করেন পারফেক্টভাবে, তাহলে দেখবেন আপনার রুটি কখনোই ডেবে যাবে না বা চুপসে যাবে না। আমি এখন ওভেন থেকে 5 মিনিট পরে বের করে নিয়েছি। এখন আমি সাথে সাথে গরম অবস্থায় একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ব্রাশ করতে পারেন, সেক্ষেত্রে স্মেলটা খুব ভালো বের হবে। একটু মিশিয়ে নেবেন। আর তেল ব্রাশ করে দিলে হয় কি, একটা গ্লেজি ভাব হয়, দেখতে খুব ভালো লাগে। এখন আমি একটু গরম অবস্থায় একটু নরম এভাবে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এতে আপনার রুটিটা একেবারেই সফট থাকবে। এই দেখুন আমি এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি কাপড়টা সরিয়ে নিয়েছি। দেখুন আপনার ব্রেডটা কতটা সফট হয়েছে। তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, যেটা খুবই একটা হেলদি এবং টেস্টি। আপনি যদি তৈরি না করেন বুঝতেই পারবেন না যে রুটিটা কতটা সফট এবং কতটা টেস্টি এবং কতটা হেলদি। যেমন হেলদি তেমন টেস্টি। আমি একটু কেটেও দেখিয়ে দিলাম। এই যে দেখুন আমি যে মুরব্বাটা সেট করে দিয়েছিলাম, দেখুন এই যে
আমার রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করবেন, দেখবেন যে কতটা হেলদি এবং কত টেস্টি। যে দেখবেন এটা অবশ্যই আপনার বাচ্চারা আর কি খেতে চাইবে, এবং বাচ্চাদেরকে আমি বলবো এটা চাইলে আপনার টিফিনে দিতে পারবেন বা আপনি চায়ের আড্ডায় খেতে পারবেন। খুবই একটা ভালো রেসিপি, এটা আমাদের অনেক কাজে লাগে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করেছেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আবার বলছি, যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।